আসসালামু আলাইকুম। আজকে নদী থেকে একদম টাটকা মাছ, চিংড়ি মাছ ধরে নিয়ে এসছে খরা পেতে। হরগা আমাদের এলাকাতে আর কি এটাকে হরগা বলে। এটা হচ্ছে একদম পানির ভিতরে পেতে রেখে দেয়, তারপরে একদিন পরে বা 2 দিন পরে এটা উঠানো হয়। তো ওইটা পাতা হয়েছিল। ভিডিওর ফার্স্টেই আপনারা দেখেছেন যে একদম টাটকা চিংড়ি মাছগুলো ডিম ভর্তি, কালো কালো সাদা সাদা সবুজ সবুজ চিংড়ি মাছগুলো, অনেক সুন্দর চিংড়ি মাছগুলো। সেই চিংড়ি মাছগুলো দিয়ে মেয়েরা আবদার করেছে গুঁড়া আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবে, টাটকা চিংড়ি দিয়ে। তো আমি এখন আপনাদেরকে সেই রেসিপিটাই দেখাবো। তো আপনারা সাথে থাকেন, লাস্ট পর্যন্ত দেখতে থাকেন আমার এই টাটকা চিংড়ি মাছের রেসিপিটি। আমাদের এলাকাতে হচ্ছে একদম এই যে গুঁড়া আলুটা, এই আলুটা সবার অনেক পছন্দ। এই আমার শ্বশুর এলাকাতে, নরসিংদী এলাকাতে এই যে গুঁড়া আলুটা, এই আলুটা সবাই অনেক পছন্দ করে খায়। এটা দিয়ে তরকারি রান্না করলে সবাই অনেক পছন্দ করে। তো আমি এই আলুটা সিদ্ধ করে নিয়েছি প্রথমে, সিদ্ধ করে তো এখন আমি তরকারিটা রান্না করে নিচ্ছি। কথা বলতে বলতে আমার চুলার জাল নিভে গিয়েছিল। আমি এখন বসিয়ে দিব। চুলাতে কড়াই দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু তেলের মধ্যে ভেজে একটু নরম করে নিব। আমার পেঁয়াজটা নরম হয়ে আসছে, তো আমি এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি, দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা, দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন বাটা, লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিব অল্প পরিমাণে মরিচ, দিব ধনিয়ার গুঁড়া। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। এই যে আমি দিয়ে দিব একদম টাটকা টাটকা চিংড়ি মাছগুলো, এই যে কালো চিংড়ি, কচুরি পানার নিচে চিংড়ি, এগুলো এগুলো হচ্ছে যে সাদা চিংড়ি। দেখেন কত ডিম, সবুজ সবুজ ডিম, দেখতে কত সুন্দর লাগতেছে। প্রত্যেকটা চিংড়ি মাছের পেটের মধ্যে ডিম ভর্তি। আমি মশলাগুলো মাছের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপর আমি আলুগুলো দিয়ে দিব। এই যে আমার মশলা কষানো শেষ। দেখেন তেল, মশলাটা কষে একদম তেল বের হয়ে গিয়েছে। তো এখন আমি আলুগুলো দিয়ে দিব। এখন মশলার সাথে আর চিংড়ি মাছের সাথে আমি আলুগুলো কষিয়ে নিব ভালো করে। এইটা অনেক মজার একটা রেসিপি। যারা আলু লাভার, আলু যাদের একদম অনেক পছন্দ, তাদের জন্য এই রেসিপিটা অনেক মজাদার একটা রেসিপি। আমার বাসার ছোট বড় সবার আলু পছন্দ, বিশেষ করে এই ছোট আলুগুলো। এগুলাকে আমার শ্বশুরবাড়ি এলাকাতে মেটের আলু বলা হয়। এটাকে আমি একটু কষিয়ে নিব, কতক্ষণ কষিয়ে তারপর অল্প পরিমাণে পানি দিব এটার সাথে। আমি আপনাদেরকে সব ভিডিওতেই বলে থাকি যে আসলে মজা তরকারির স্বাদ হচ্ছে, আমি ঢাকা থাকলে একরকম স্বাদ পাই আর গ্রামের বাড়িতে আসলে একরকম স্বাদ পাই। গ্রামের বাড়িতে আসলে মনে হয় যে যা রান্না করে তাই ভালো লাগে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে, একমাত্র কারণ মাটির চুলা। মাটির চুলাতে লাকড়ি দিয়ে রান্না করা। মাটির চুলাতে লাকড়ি দিয়ে রান্না করার কারণে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। ওই স্বাদটা আসলে আমরা ঢাকাতে পাই না গ্যাসের চুলাতে রান্না করার কারণে। গ্রামের প্রত্যেকটা জিনিস হচ্ছে একদম টাটকা। ঠিক আছে, এই যে যেমন নদী থেকে মাছ ধরে এনেছে, একটু আগেই মাছ ধরে আনলো, এখন আমি কুটে বেছে রান্না করে ফেলছি। এটার স্বাদটাই তো অন্যরকম। এটার মধ্যে তো ফরমালিন নাই, বরফ নাই, কোনো কিছুই নাই। তো এটা তো স্বাদ লাগবেই। আমরা যারা ঢাকাতে থাকি তারা কিন্তু এটার স্বাদটা বুঝতে পারবো না। তো আমি এই যে আলুটা কষানো শেষ, তো আমি এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। পানি দিব আমি অল্প, একদমই অল্প পানি দিয়েছি। তো এখন শুধু আলুর মধ্যে মশলাটা ঢুকবে, মাছটাও আরেকটু ভালো করে সিদ্ধ হবে, আর মশলাগুলো আরেকটু জালে আসবে। তারপরে আমি নামিয়ে নিব এই আলু ভাজা তরকারিটা। এই যে আমার আলুর আর চিংড়ি মাছের তরকারিটা কিন্তু একদম ভাজা ভাজা হবে, এটা কিন্তু ঝোল হবে না। এই যে আমি এতটুকু ঝোল দিয়েছি শুধু সবকিছুর ভিতরে মশলা ঢোকার জন্য, ভালো করে আলুর ভিতরে, তারপর হচ্ছে মাছের ভিতরে, মাছটাও যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় সেই জন্য। তো আমি এখন এটাকে ঝোল শুকিয়ে ভাজা ভাজা করে তারপর নামিয়ে নিব। এই যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ।
এই যে দেখেন চিংড়ি মাছগুলো, লাল চিংড়ি মাছ, কত সুন্দর লাগতেছে না দেখতে? দেখেই কিন্তু লোভ লাগতেছে। আমার মনে হচ্ছে যে একটা উঠিয়ে আমি খেয়ে ফেলি। আমার চিংড়ি মাছ এমনিতে অনেক পছন্দ, আর এই যে কচুটির নিচের চিংড়ি হলে তো কোনো কথাই নেই। আমার এই যে তরকারিটা রান্না করা কমপ্লিট, আমি এখন তরকারিটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। গ্রামীণ হেসেলের পাশে থাকবেন। আর যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।